হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ঈশান ব্লগসের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করছি। তো তোমাদের কাছে অনুরোধ রইল পুরোটা ভিডিও সম্পূর্ণভাবে দেখার জন্য। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজ 13ই মে মঙ্গলবার। ঘুম থেকে উঠে যে সকল বাসি কাজকর্মগুলো আমার থাকে, যেমন ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নেওয়া, আর বাসি কিছু বাসনপত্র থাকে গতকাল রাত্রিরে, ওগুলোই মাজা ধোয়া করে নিয়ে এসে ব্রাশ করে ছেলেকে ব্রাশ করিয়ে অল্প কিছু খাইয়ে নিয়ে ওকে পড়াতে বসিয়েছিলাম। কিন্তু দেখলাম ওরও পড়ার মন নেই আর আমারও পড়ানোর মানসিকতা নেই, মানে শরীরটা এতটাই খারাপ। তো তাকে আর না পড়িয়ে আমি নিজেই একটুখানি শুয়ে পড়ে নিয়েছিলাম। তারপর ভাবলাম শুয়ে থাকলে তো হবে না, কাজবাজ তো করতে হবে, অনেক কিছুই কাজবাজ বাকি আছে। তো চটজলদি চলে গেলাম আগে স্নানে। রুমটাও কিন্তু আগে গুছিয়েছিলাম না, ভাবছিলাম আজ আর রুম গোছাবো না। তারপর স্নান সেরে এসে অগোছালো রুম দেখতে একদম বাজে লাগছিল, তাই আগে রুমটা গুছিয়ে নিয়ে তারপরে ওই যে গেছিলাম ওই দিন যে জামা কাপড়গুলো পরে গেছিলাম, ওই জামা কাপড়গুলো আমি আলমারিতে তুলে রেখে দিলাম। এরপর তো সোজা রান্নাবান্নাতে লেগেছি। আজকে রান্না করব একটা পেঁয়াজ বাটা জিরা বাটা দিয়ে বেগুন আলু আর পুঁটি মাছ দিয়ে ঝাল তরকারি, শুশনি শাকের ভাজা, আর করব হচ্ছে তোমার গিমার তরকারি। তো আগে তরকারিগুলো আমি রান্না করে নিয়ে এবারে ভাত বসাবো। ওই জন্য গতকালের যে পান্তাগুলো বেশি হয়েছিল, মানে ভাতগুলো বেশি হয়, ওগুলো তো জল ঢেলে রেখে দিই। আর জল ঢালা ভাত মানেই আমরা গ্রাম বাংলায় পান্তা বলি। তো পান্তা যেটা বেশি হয়েছিল ওটা অন্য একটা হাঁড়িতে তুলে দিয়ে আমি ভাত বসিয়ে নিলাম। ওর পরে খাওয়া দাওয়া হয়ে যেতে সবাই একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম। তো এখন বিকেলবেলা আমি সবার জন্য চা করেছি আর নিজেও চা খাচ্ছি। তো একজন কাকু এসেছেন, আমাদের ঘরেরই কাকু, উনি ওই কারেন্টের কাজবাজ জানেন। তো উনি এসেছেন এই আমাদের যে নতুন হলঘরটা হয়েছে ওটাতে ওয়্যারিং করে দিতে। ওটা তো অন্ধকার রাখা চলবে না, আলো তো দিতে হবে। ওই কারণে ওই আলো লাগাবেন বলে ওয়্যারিংয়ের কাজগুলো করে নিচ্ছেন। তারপর এখন আমি ঘর দুয়ারগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। এরপর ছেলেকে নিয়ে বেরোবো, কারণ বিকেলবেলা প্রত্যেক বাচ্চাই তো চায় খেলাধুলো করতে। তো ওই কারণে ওকে নিয়ে আমাকে একটু বেরোতে হবে। আমরাও তো ছোটোবেলা পার করে এসেছি, বলো ছোটোবেলার দিনগুলো কতটাই না রঙিন ছিল, তাই না? তোমাদের কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানো। আমরাও কিন্তু ছোটোর সময় জানো তো এইরকম খোলামেলা জায়গাতে বড় হয়েছি। এরকম খোলামেলা মাঠে সব বন্ধু বান্ধবীরা মিলে গিয়ে এরকমভাবেই ছুটো দৌড়ো করতাম, খেলাধুলো করতাম। যাই হোক, এখন তো ওগুলো সব স্মৃতি হয়ে গেছে। এখন তো তবু ভিডিওর যুগ হয়েছে, ভিডিওতে বাচ্চাদের সব কিছুই যে খেলাধুলোগুলো কেমন ক্যাপচার করে নিয়েছি। কিন্তু আমাদের সময় তো এসব জিনিস ছিল না, তাই আমাদের মনের মধ্যেই ওগুলো জমে আছে। ওই মনের মণিকোঠাতেই ওগুলো স্মৃতি হয়ে থেকে যাবে। যাই হোক, সন্ধে হয়ে গেছে, এবারে বাড়ি চলে এসেছি। জল নিয়ে নিচ্ছি, জলগুলো ভরে নিচ্ছি রাত্রিবেলা খাওয়ার জন্য। কেননা বাই চান্স যদি কারেন্ট চলে যায়, ঝড় বৃষ্টি যদি আসে, তাহলে কারেন্ট চলে গেলে ওই টিউবওয়েল পাম্প করে জল ভরতে হবে। পাম্প করাটা বড় কথা নয়, কিন্তু পাম্প করে জলটা ভরলে না জলগুলো গন্ধ করে। ওই জন্য সাবমার্সিবল চালিয়ে জল ভরে নিয়ে রাতের খাবার দাবার তৈরি করছি। আজ পান্তা ভাতই করে নিয়েছি। তো পান্তা ভাত খাওয়া হবে, ওর জন্য আমি একটু আলু সেদ্ধ করেছি, আর এই দেখো লঙ্কা তেল করে নিয়েছি, আর একটু পেঁয়াজকেও ভেজে নিয়েছিলাম। তো আলুগুলো যেহেতু গরম, ওই জন্য চামচ দিয়ে বের করে চামচ দিয়ে একটু ম্যাশ করে নেব। আমরা যেহেতু বাঙালি, সত্যি কথা বলতে এই চামচ দিয়ে বা ছুরি দিয়ে এইসব দিয়ে আমাদের পোষায় না কাজ করা। কিন্তু যেহেতু গরম আছে ওই জন্য একটু খোসাগুলোকে ছাড়ানোর জন্য, আর অনেকটাই দেরি হয়ে গেছে, ছেলেও খাবে, রাত্রিটা অনেক হয়ে গেছে, ওই জন্যই গরম বলে আমাকে চামচ দিয়ে এগুলোকে ম্যাশ করে নিয়ে খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। ঠিক আছে, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর এভাবেই পাশে থেকো, সহযোগিতা করো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও।